পৃথিবীর এমনও দেশ আছে যে দেশে একটিও মসজিদ নাই, অথচ মজার বিষয় হচ্ছে ওই দেশে মানুষ নামাজ পড়ছে বিল্ডিং ভাড়া করে। পৃথিবীর এমন এমন কি দেশ আছে যেখানে মসজিদে ওপেন আজান দেওয়া এবং মসজিদে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়া সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, অথচ ওই দেশের সামান্য 0.005% অর্থাৎ 10-12 হাজার মানুষ এক ওয়াক্ত নামাজও মিস করছে না। আর আমার দেশে 3 লক্ষ মসজিদ, অথচ ওয়াক্তিয়ার নামাজে লোক 3 লাখ হয় না। 3 লক্ষ মসজিদে ফজরের নামাজে মুয়াজ্জিন আজান দেয়, সে মুয়াজ্জিনি ইমামে আপনার কি দাঁড়ায়, কষ্ট করে খাদেমকে টেনে উঠায়, দুজন মিলে ফজরের কি নামাজ পড়ে, অথচ মসজিদ 3 লাখ। এবার কোন কোন দেশে আপনার কি নেই, মসজিদ নেই শুনেন, অথচ সে দেশের শতভাগ মানুষ নামাজ পড়ে। 1 নম্বর হচ্ছে ভুটান। গোটা ভুটানে 41,000 বর্গ কিলোমিটারের একটা দেশে, প্রায় বাংলাদেশের সমান। আমাদের দেশ হলো 56,000, ওদের হচ্ছে 41,000। সেই দেশে একটি মসজিদও নাই। নীতিগতভাবে তারা সেখানে সাংবিধানিকভাবে তারা লিখে দিয়েছে, আইন পাশ করেছে, কোনো মসজিদ এদেশে হবে না। কারণ কি জানেন ইসলাম কেন সেরা? শুনলে অবাক হয়ে যাবেন। ভুটানের প্রধানমন্ত্রী, ভুটানের কূটনীতিবিদ, ভুটানের পুরো ভুটান জাতিটাই এটা বিশ্বাস করে যদি একটা মসজিদ করা হয় তাহলে এই ভুটানে মুসলিমের পার্সেন্টেজ এতটা বেড়ে যাবে, 500 বছর পরে ওই দেশে আর বৌদ্ধ পাওয়া যাবে না। পড়ুন সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম, এবং এটাই চূড়ান্ত যে কিয়ামত পর্যন্ত ধীরে ধীরে, এখন 200 কোটি, আগামী 50 বছর পরে হবে 250 কোটি। আমেরিকাতে এখন এই মুহূর্তে 3 মুসলিম, আমেরিকাতে 50 বছর পরে হয়ে যাবে 50%-এর কি বেশি মুসলমান। অথচ আমার দেশে মুসলমান আছে, ইসলাম নেই। আমার দেশে ইয়াং ছেলেরা মসজিদমুখী হতে চায় না। এই জুমার নামাজে মাশাআল্লাহ কি ভরে যায়, এই ফ্লোর, পরের ফ্লোর, 6 তলা পর্যন্ত সব ভরা। কিন্তু যখন এই নামাজের শেষ হয়ে যায়, এই জুমার পরে আসরের নামাজই দেখবেন 2 কাতারে শেষ। অথচ ভুটানে একটা মসজিদও নেই, 8,500 মুসলমান, কেউ নামাজ ছাড়া থাকে না। এরকম অনেকগুলো দেশ আছে যেখানে মুসলিমের সংখ্যা এত নগণ্য। আপনি কি ইয়াতে যান, ব্রিটেনে যান, লন্ডনে, আপনি গিয়ে দেখেন আপনার 1 কিলোমিটারের মধ্যে 2টা মসজিদ, অথচ মসজিদ না, বিল্ডিং ভাড়া করে মুসলিম কমিউনিটিরা নিজেদের পকেটের টাকায় বিল্ডিং ভাড়া করে সেখানে নামাজ পড়ে। আজকে বাংলাদেশে একটা মসজিদও পাবেন না যে কিনা কোনো বিল্ডিংয়ে নামাজ পড়ছে, একটা মসজিদও পাবেন না। প্রতি মাসে তারা ভাড়া দেয়, খেয়াল করেছেন? প্রত্যেক মাসে। আজকে এখানে যে আপনারা কি যারা আছেন, যদি আমি বলি 500 টাকা করে কি দিবেন, এই মসজিদের ভাড়া হচ্ছে 1 লাখ টাকা। এই মসজিদে যারা আপনারা আছেন, আপনারা এই 500 জন বা 1000 লোক এখানে কি নামাজ পড়েন, জুমার দিনে 3000 লোক কি নামাজ পড়েন, আপনারা 500 টাকা করে দিবেন, কেউ মসজিদে আসবেন না, এক কাতারও হবে না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ইসলাম। আজকে বিশ্বের এমন এমন কি রাষ্ট্র আছে যেখানে একটা মসজিদও নেই, অথচ সেখানে মুসল্লিরা নিজেদের পকেটের টাকায় ভাড়া নিয়ে নামাজ পড়ে। দিস ইজ ঈমান। You have a lot of opportunity to pray to Almighty in every single day, minimum 5 times salah. তোমার কাছে সুযোগ আছে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত, অথচ যুবক তুমি নামাজ পড়তে আসো না, যুবক তুমি নামাজ পড়ো না। অথচ বিশ্বনবী কি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। অতএব আমরা যেন নামাজটা পড়ি, আমরা যেন ওই দেশের কথা চিন্তা করি যে দেশে মসজিদ নেই, প্রকাশ্যে নামাজ নেই, প্রকাশ্যে আজান নেই, তারা নিজেরা ভাড়া করে ছোট্ট ছোট্ট জায়গায় জামাতের সহিত নামাজ পড়ছে। অতএব আমরা যাতে করি বিনা টাকায়, কোনো খরচবিহীন, মসজিদে এসি আছে, সব আছে, কি অসাধারণ মসজিদের গেট আপ সেট আপ, তারপর আমরা নামাজ পড়ছি না। আল্লাহ পাক আমাদের যেন নামাজ পড়ার সুযোগ করে দেয়। আমিন।